হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ ইসাই ডোম ডোকলা মুচি মেথর যত ধর্ম রয়েছে কোন ধর্মে এত বড় বিজ্ঞানী জন্ম নেয়নি যত বড় বিজ্ঞানী আমাদের ঘরে সরকারে আলা হযরত জন্ম নিয়েছে। Isha HD Media, the Islamic YouTube channel. সরকারে আলা হযরত তিনি যিনি পানির উপরে গবেষণা করে 350 প্রকারের পানি বার করেছেন। আলা হযরত তিনি মাটির উপরে গবেষণা করে 311 প্রকারের মাটি ভাগ করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সরকারে আলা হযরত তিনি যিনি পৃথিবীর জমিনে এই পৃথিবীর জমিনে আলা হযরত বলেন 181 প্রকারের মাটি দিয়ে তায়াম্মুম জায়েজ আর 130 প্রকারের মাটি দিয়ে তায়াম্মুম নাজায়েজ সরকারে আলা হযরত বলেছেন। সুবহানাল্লাহ। আপনি আলা হযরতকে ব্যবহার করেছেন কাফেরের ফতোয়া দেওয়ার সময়। গবেষণা করো আলা হযরত সম্পর্কে, গবেষণা করো, তোমার জীবন শেষ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না ছিলেন কি। আলা হযরত অনেকেই মনে করছেন আলা হযরত একজন আলেম হবে, এই যেমন আলেম হয়, হয়তো কয়েকটা কিতাব লিখেছেন, না হয় হয়তো আপনার কোরআন মাজিদের তাফসীর করেছেন, যেমন কানজুল ঈমান, এই। কিন্তু আপনার জানা নাই আলা হযরত কাকে বলে। একজন নেই বৈজ্ঞানিক, একজন বিজ্ঞানী দেখাতে পারবেন না যে 30 প্রকারের মাটি বার করেছে, কিন্তু তিনি 311 প্রকারের মাটিকে ভাগ করেছেন। তিনি কে ছিলেন তোমার কল্পনাতে নাই, তুমি শুধু ফতোয়াবাজি শিখেছ, আর কিছু শেখো নাই। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে আলা হযরত 1272 হিজরিতে শাওয়াল মাসের 10 তারিখে জন্মগ্রহণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1272। ওনার আম্মার নাম ছিল, খেয়াল করেন, হোসাইনি খানাম। আম্মার নাম কি? হোসাইনি খানাম। আব্বা নাকি আলী খান, আর ওনার দাদা ছিলেন আলী রেজা খান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ নাকি আলী খান, মা হলেন হোসাইনি খানাম, দাদা হলেন নাকি আলী খান। জোরে বলুন। ইনি আলা হযরত। আব্বা আমার খেয়াল করুন, শুধু এতটুকুই নয়, আব্বা ডাকতেন আহমদ মিয়া বলে, মা ডাকতেন আপনার কিনা, মা ডাকতেন আম্মান মিয়া বলে। আব্বা ডাকতেন আহমদ মিয়া বলে, মা ডাকতেন আম্মান মিয়া বলে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, বাবা আমার ওনার দাদা নাম দিয়েছেন আহমদ রেজা, উনি নিজের নাম দিয়েছেন আল মুখতার। সরকার আলা হযরত নিজের নাম দিয়েছেন আল মুখতার। আমি আপনাদের কাছে কোরআন মাজিদের আয়াত যে বলবো, যেটা পাঠ করেছে আমার ওয়াজের ভূমিকা, এই আয়াতটা সূরা মুজাদেলার আয়াত। আর এই সূরা মুজাদেলা আর এদিকে 1272, মনে আছে না? জন্ম নিয়েছেন আল্লাহর মেহবুব, জগৎ বরেণ্য আল্লাহর ওলি, জগৎ বরেণ্য বৈজ্ঞানিক, সেটা আমাদের ঘরের সন্তান। জোরে বলুন। হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ ইসাই ডোম ডোকলা মুচি মেথর
ধর্ম রয়েছে, কত ধর্মে এত বড় বিজ্ঞানী জন্ম নেয়নি যত বড় বিজ্ঞানী আমাদের ঘরে সরকারে আলা হযরত জন্ম নিয়েছে। জিন্দাবাদ জিন্দাবাদ। আপনি জানেন না কত বড় তিনি, শুধু আলা হযরত আলা হযরত, কারণ নাক ছিটকায়। কথা বুঝতে পেরেছেন? নাক ছিটকা ছিটকি করে নাম বললি এমন। আব্বাজি আমার, শুধু তাই নয়, খেয়াল করুন এই যে আল মুখতার, উনি এমন একজন গবেষক, এমন একজন চিন্তাবিদ, এমন একজন জ্ঞানী, যা আবজাদ হুবাদ হুত্তি যে আরবি একটা আদাদ সংখ্যা আছে, শুনেছেন না? আলিফ এর সংখ্যা 1, মিম এর সংখ্যা 40, বা এর সংখ্যা 2, নুন তার আদাদ 50, ঠিক এরকম হা, হায়ের সংখ্যা 8, ছোট হা তার সংখ্যা 5। ঠিক এই রূপ ভাবে আমি যদি আপনাদের বলি, এখন হিসাব করে দেখা যায় 1272 হিজরি সরকারে আলা হযরত এই উলাইকা সূরা মুজাদালার যে আয়াত, এই আয়াতকে ভাগ করে এনে দেখেছেন, সেটাই হলো 1272 আল্লাহর কোরআনের সূরা মুজাদালার আয়াত, যেটা সরকারে আলা হযরতের জন্ম সাল সেটা। তুমি আলা হযরতকে ব্যবহার করেছো কাফের ফতোয়া দেওয়ার জন্য। আলা হযরত যে কোরআন মাজিদ থেকে তার জন্ম সূত্র বার করে দেখাও, তুমি করনি। করনি আর শুধু বলছে আমিনুদ্দিন, জানো আমিনুদ্দিন জানে না। আমি তো সেই যে সরকারে আলা হযরতের দরবারে নুন আমার ভিতরে আছে। মঞ্জার ইসলামে আমি পড়াশোনা করেছি, মাজহারে ইসলাম বিবিজি মসজিদে আমি লেখাপড়া করেছি। আমার কথা কি বুঝতে পারছেন? রাগ করছেন বাবা? আর আমার ওয়াহাবি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বেরেলি শরীফকে এত ভালোবাসতেন যে ভালোবাসার কারণে নিজের মাদ্রাসাতে বাচ্চাদেরকে পড়ানোর পর কাফিয়া পর্যন্ত পড়িয়ে সোজা বেরেলি শরীফে পাঠিয়ে দিতেন। জোরে বলুন। তিনি আলিমউদ্দিন নকশবন্দি চেয়েছিলেন যে মুর্শিদাবাদ তথা বাংলাতে সুন্নি প্রচার প্রসার হোক। আপনি সে আলিমউদ্দিনকে চেনেন না, জানেন না কে ছিল এই এলাকায়? আমরা তো আগেই জানতাম, আপনারাও জানেন যে আমাদের প্রাক্তন যে সব মুহাদ্দিস ছিলেন, ওলামায়ে কেরাম ছিলেন, যেমন হযরতুল আল্লাম মাওলানা মুফতি আবুল কাসেম সাহেব হুজুর কিবলা, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, সবাই বলি আমিন। আর মাওলানা মুফতি হাশিম রাজা সাহেব কিবলা বড় বড় আলেম ছিলেন। আর শুধু এতটুকুই নয়, এই মুর্শিদাবাদ জেলায় ওয়াহার আলিমিয়া মাসুমিয়া ওয়াহার যে মাদ্রাসা আছে, আজিজিয়া আলিমিয়া মাসুমিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাতে মুফতি নঈমুদ্দিন সাহেব নাম শুনেছেন না? শোনেননি? আমরা জানতাম ছোটবেলা থেকে উনি বুলেট বক্তা, এখনো তাই। যারা প্রায় সব ছাত্র, আবুল কাসেম হুজুরের ছাত্র, হাশিম রাজা সাহেবের ছাত্র, বা এমন দেখা যায় এলাকায় সব ওনাদের। তো ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, এখন যিনি মুফতি আলিমউদ্দিন, ওনাকে বললেন যাও বাবা তুমি বেরেলিতে চলে যাও, সুন্নিয়াতের ইলম হাসিল করে এসে
ফায়জানে আলা হযরত পেয়ে এই বাংলায় সুন্নিয়াতকে প্রচার করেছেন। জোরে বলুন। বাবা অসুবিধা হচ্ছে কিছু? বাবা সাউন্ডে অসুবিধা হচ্ছে হয়তো, কিছু করার নেই বাপ, যা আছে নাই আমার কানা মামা ভালো, যা আছে তাতেই চলুন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা হযরত হলেন তিনি যিনি বাবা আমার পৃথিবীর জমিনে নিজের নাম বলতেন আব্দুল মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। শুধু এতটুকুই নয়, যিনি যে নাম বলেছেন আপনার কিনা কি বলেছেন আল মুখতার। এই আল মুখতার কি আপনি আবজাদ হুয়াজের হিসাবে হিসাব করে দেখুন 1272। জোরে বলুন। হে যুবক, যিনি 6 বছর বয়সে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 2 ঘন্টা দলিল দিয়ে বক্তব্য দিয়েছে। সরকারে আলা হযরত কে? ও যুবকেরা, শিউরা জওয়ান যুবকেরা, মায়েরা বোনেরা, ভালো করে খেয়াল রাখুন। সরকারে আলা হযরত তিনি যিনি 1 মাসে কোরআন মাজিদের হাফিজ হয়েছেন। কতদিনে? 1 মাসে আল্লাহ পাকের কোরআন মুখস্থ করতেন। এবং কেমন ভাবে করতেন শুনুন। দিনের বেলা 1 পারা মুখস্থ করতেন, রমজান মাস রাতের বেলা তারাবিতে শুনিয়ে দিতেন। আরে এমন কে আছে হাফিজ দেখবেন ওনার মতো নাই, গবেষক দেখবেন ওনার মতো নাই। ওনার অনেক লিপি মানে আপনার কিতাব চলছে মার্কেটে, 1,500 কম বেশি কিতাব, 1,000-এর উপরে 1,500-এর মতো কিতাব যার নিজ হাতে লেখা। জোরে বলুন। যখন ইশকে রাসূলের আলোচনা করতেন ডান হাত দিয়ে লিখতেন, আর যখন বাতিলদের বিরুদ্ধে বলতেন বাম হাতে লিখতেন। তিনি আলা হযরত। হায় হায়, 8 বছর বয়সে বাবা আমার 8 বছর বয়সে যিনি সর্বপ্রথম একটি আরবি নাহুর সারা 8 বছর বয়সে লিখেছেন। আলা হযরতকে শুধু চেনো, জানো, বোঝো। আলা হযরত কে? যিনি 8 বছর বয়সে ইলমে নাহুর কিতাব সারা লিখেছেন, পাদুর টিকা। জোরে বলুন। খুব গুরুত্বপূর্ণ নাহুর কিতাব। ইমাম সাহেব বুঝবেন আমি কি বলতে যাচ্ছি। ইলমে নাহুর উপরে পাদুর টিকা কিতাব ওনারই প্রথম লেখা 8 বছর বয়সে। 13 বছর 10 মাস 4 দিন বয়সে শরিয়াতে মাদ্রাসার ইলমি শিক্ষা খতম হয়ে গেছে। তিনি আলা হযরত। 13 বছর 10 মাস 4 দিন বয়সে। কত বছর বললাম? 13 বছর 10 মাস 4 দিন বয়সে মাদ্রাসার পড়া শেষ। তিনি আলা হযরত। কথা বুঝতেছেন? আর আমাকে দেওয়াও হয়েছিল আলা হযরত বিষয় কিছু একটু বলবেন। সরকারে আলা হযরত আলাইহির রহমানের দোয়াত তিনি যখন 13 বছর 10 মাস 4 দিন বয়স, উনি চিন্তা ভাবনা করলেন মুর্শিদ তো আমাকে ধরতে হবে। কারণ মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। সুবহানাল্লাহ। পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আল্লাহ পাক
হেদায়াত আমাকে দিবেন ও বাবাজি আমার। কারণ আল্লাহ পাক নিজেই কোরআন মাজিদের সূরা মুজাদালার ভিতরে বলেছেন, কি বলেছেন? আল্লাহ পাক যাকে চান তার দিলে নকশা করে দেন, আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান ওই ব্যক্তিকে দান করেন। আব্বা আমার এই আয়াত থেকে আমার সরকারে আলা হযরত নিজের জন্মসাল বার করেছেন, আল মুখতার বার করেছেন। ও যুবক আমার সোনা মানিকেরা, সরকারে আলা হযরত আলীর রহমান রিদওয়ান তিনি এমন একজন ব্যক্তি এই সরজমিনে যার তুলনা মেলে না বাবা। এখন মুর্শিদ খুঁজতেছেন, মুর্শিদ কোথায় পাবেন? সন্ধান পাওয়া গেল মেহরারা শরীফে আলে রাসূল আছেন যার নাম সৈয়দ মেহরারাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। আমি গেছি ওনার দরবারে, আলা হযরতের পীরের দরবারে, উনি খুঁজছেন। আব্বাজি আমার ও দরবারে আমি গেছি। যেবার আমি গিয়েছিলাম সেবার ওই পাকিস্তানের ইলিয়াস কাদরি, যে খুব সুন্দর নাচ করেন, উনি ওখানে গিয়েছেন। আর আমি বেরিলি শরীফ থেকে ওখানে গিয়েছি। উনি খুব সুন্দর সুন্দর নাচ করেন। मैं मदीने चला, मैं मदीने चला, फिर करम हो गया। मैं मदीने चला, मेरे आका कदर होगी पेशे नजर, मेरे आका कदर होगी पेशे नजर, क्या सुरूर आएगा। मैं मदीने चला, फिर करम हो गया। मैं मदीने चला, साकिया मैं पिला। मैं मदीने चला, मेरे गंदे कदम और उनका हरम, मेरे गंदे कदम और उनका हरम, लाज रखना खुदा। मैं मदीने चला, फिर करम हो गया। मैं मदीने चला। কি করব, মনের মতো সাউন্ড নাই, তাই ওইভাবে যা হয়। আব্বাজি আমার শ্রোতারা ভালো, দুটো জিনিস হয়, এক মাইক দুই শ্রোতা, দুইজন যখন সমান হয় তখন বক্তারা বলতে ভালো লাগে। একদিকে একটু কম বেশ হলে একটু অসুবিধা দেখা দেয়, কাজ হচ্ছে, কিছু করার নেই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। आए शजर आए हजर तुम भी शम्सो कमर, आए शजर आए हजर तुम भी शम्सो कमर, देखो देखो जरा मैं मदीने चला, फिर करम हो गया। मैं मदीने चला, मस्त बेखुद बना मैं मदीने चला, मस्त बेखुद बना मैं मदीने चला। झूमता झूमता मैं मदीने चला, फिर करम हो गया। मैं मदीने चला। नारे रिसालत। बाबजी ख्याल करते हैं, जो है महबूब रब अपनी उनसे सब, जो है महबूब रब अपनी उनसे सब, बख्शवाने खता मैं मदीने चला, फिर करम हो गया। मैं मदीने चला। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना
আব্বাজি আমার সরকারে আলা হযরত আলাইহির রহমানে দোয়ান মেহরারা শরীফের দিকে রওনা দিয়েছেন। বাবা মা সৈয়দ আলে রাসূল মেহরারা নবীর বংশ আলে রাসূল। আব্বাজি আমার সোনামানিক এমন সমাতি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আপনার কিনা বাইরে এসে চৌরাস্তার মুখে দাঁড়িয়ে আছেন। সবাই মুরিদেরা বলছেন, হুজুর আপনি আলে রাসূল, আজ এমন করে রাস্তার বাইরে কেন দাঁড়িয়েছেন? আব্বাজি আমার সোনামানিকের সরকারে আলা হযরত আজিমুল বরকত আলাইহির রহমানে দোয়ান মেহরারা শরীফের দিকে রওনা দিয়েছেন। তিনি মেহরারা শরীফের দিকে যাচ্ছেন। এখন আলে রাসূল তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। ভক্তগণেরা জিজ্ঞাসা করছেন, হুজুর কখনো আপনাকে এমন করে দাঁড়িয়ে থাকতে দেখিনি, কেন আপনি দাঁড়িয়ে আছেন? বলছে, তোমরা জানো না আমি আমার নাকে রাসূলে কারীমের মুহাব্বতে সুঘ্রাণ পাচ্ছি। এমন সময় তিনি দাঁড়িয়ে রয়েছেন, আমি রাসূলে কারীমের মুহাব্বতে সুঘ্রাণ পাচ্ছি বলে ওই মুহাব্বতে সুঘ্রাণ রাসূলে কারীমের মুহাব্বতের সুঘ্রাণের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। সবাই তাকিয়ে আছেন, কে আসবে কে আসবে, কার অপেক্ষায় রয়েছে। যুবক আমার রাস্তার ধারে আলে রাসূল সৈয়দ মেহরারা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে রয়েছেন। দেখা গেল কেউ নয়, যিনি এসেছেন তিনি সাউদাগ্রামের জন্মভূমি ব্যক্তি ইমাম আহলে সুন্নাত আহমদ রাজা খান বেরলভী। তিনি আলা পীর যার জন্য অপেক্ষা করছেন, এখনো মুরিদ হননি, জোরে বলুন। সাথে করে নিয়ে গেলেন, বাবা দরবারে নিয়ে গেলেন। সরকারে আলা হযরতকে নিয়ে যাওয়ার সাথে সাথে একসঙ্গে 13 সিলসিলার খেলাফতি দিলেন। জোরে বলুন, কয়টা? 13টা সিলসিলার খেলাফতি দিয়েছেন সৈয়দ মেহরারা আলা হযরতকে। আলা হযরত বলছেন, হুজুর ये কি করছে? আলে রাসূল বলছেন, দেখো কাঠ মানে শুকনো কটকটি, তুমি তো একেবারে পুরো শক্ত হয়ে এসেছো। ভিজা যদি থাকতে আমি অল্প করে দিতাম, তো আমার কাছ থেকে নাও, আমাকে একটু ভারাপন থেকে উদ্ধার করো। আমি আলে রাসূল তোমাকে দিয়ে আমি নিষ্কৃতি পেলাম। সরকারে আলা হযরত সম্পর্কে সৈয়দ মেহরারা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হাসরের মাঠে যখন যাব, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, আয় সৈয়দ মেহরারা আলে রাসূল কি এনেছিস, তা আমি তানহা হাসর মাঠে বলে দিব কিছু আনতে পারিনি, একজন মুরিদ আহমদ রাজাকে এনে দিয়েছে। কি বুঝলেন? আরে যার খেলাফতির জন্য, যার বায়াতের জন্য এমন গর্ব যার পীর করতে পারেন, তিনি আলা হযরত। আর আপনি ব্যবহার করছেন শুধু তালাকের ফতোয়া, কাকে বলবো কাফের হয়ে গেছে, কে ইসলাম থেকে বাদ হয়ে গেছে, এই সময় গিয়ে ব্যবহার করছে। না বাবা, হ্যাঁ তিনি, অনেকে বলে উনি নাকি ছিলেন ইংরেজদের দালাল, তাদের গবেষণা নাই, নাউজুবিল্লাহ বলুন। এ কথা যারা বলেন যে আলা হযরত ছিলেন ইংরেজদের দালাল, আমি তাদেরকে করজোরে নিবেদন করে বলবো, আপনার গবেষণার অভাব। আপনি গবেষণা করুন, আপনি গবেষণা করুন। যখন আপনি গবেষণা করবেন তো দেখতে পাবেন আলা হযরতের মতো ব্যক্তি আর নাই। কোন জায়গায় যাবেন, আপনার ঘরের সন্তান আপনি তাকে চিনলেন না। বেদিনেরা চিনতে পেরেছে, মুসলিম চিনল না। যুবক, সরকারে আলা হযরত তিনি আজ পৃথিবীর সরজমিনে সাউদাগ্রাম বেরেলি শরীফ, উনি পান খেতেন,
কিন্তু পানের সঙ্গে তাম্বাকু, আমরা যখন তাম্বাকু খাই না, জর্দা খাই, উনি খেতেন না, কিন্তু পান খেতেন, ভালোবাসতেন উনি খেতে। আলা হযরতের জীবনে গবেষণা করে বলছি আমি। তো ওনার একজন মুরিদ, এক পানওয়ালা, তো উনি ওখানে দাঁড়িয়ে বলছে, আরে বাবু একটা পান লাগাও, দোকানে গিয়েছেন, এই যে পান লাগাও, পান তো দিচ্ছেন, তো হুজুর আমি খুব অসহায়, আমার জন্য একটু কোনো দোয়া কালাম যদি একটু করতেন, আমার এর ওপরই জীবিকা নির্বাহ হয়, হুজুর একটু কোনো ব্যবস্থা করে দিন যাতে আমার সচ্ছলতা ভাব হয়ে যায়। সরকার আলা হযরত করলেন কি, একটি কাগজ নিলেন, কাগজে আপনার লিখে দিলেন, দিয়ে বলছেন তুমি এক কাজ করো, যে পাত্রে টাকা রাখো ওই বাক্সের ভিতরে কাগজটা ভরে দাও, এটাই তাবিজ। এখন বাবা আমার যত মানুষ ওই দোকানে ভিড় লেগে যায়, আব্বা আমার অল্প দিনের মধ্যে তার ভাব আলাদা, টাকা পয়সাওয়ালা হয়ে গেছে, জোরে বলুন। সরকারে আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রহমান একজন মর্ত মুরিদের কথা বলছি, পানওয়ালা বাবা। এমন সময়তে আপনার দেখা গেল আব্বাজি আমার পাশে যেসব আরো দোকান আছে, তাহলে ধারে ওর দোকানে এত খরিদ্দার হয়, আর আমাদের, আর স্বাভাবিক এটা হবেই, দোকানদার দোকানদারের হিংসা করে, মৌলবি মৌলবির হিংসা করে, মিস্ত্রি মিস্ত্রির হিংসা করে, গায়ক গায়কের হিংসা করে, করে না বলে? আছে, কিন্তু সবাই সমান নয়, হাতের পাঁচটা আঙুল সমান। এখন অন্য পানওয়ালারা বলতো কি ব্যাপার, সে কিন্তু আর এক জায়গায় অন্য পীরের মুরিদ। এখন বাবা আমার কথায় কথায় উঠে গেছে, কি ব্যাপার, তুমি এমন গরিব ছিলে, দোকান ভালো চলতো না, খরিদ্দার হতো না, এখন যে লোক যায় সব তোমার দোকানে যায়, এত লোক বেচতে বেচতে তুমি বর্ষাওয়ালা হয়ে গেলে, কি এমন করেছো? বলে অন্য কিছু নয়, আমার হুজুর আমাকে একটা তাবিজ দিয়েছে, ওই তাবিজের বরকতে এমন। হায় হায়, আব্বাজি আবার সোনা মানিকেরা এমন সময় করলো কি, আব্বা আমার সঙ্গে সঙ্গে আপনার কিনা সে তার পীরের কাছে সংবাদ পাঠিয়েছে, হুজুর এসেছেন। আসার পরে বলছে ঠিক আছে, তার পীরে তাবিজ দিয়েছে, দিয়ে তার দোকানে যখন এত খরিদ্দার, তা আমিও দেব, তোমারও খরিদ্দার হবে, মাশাআল্লাহ ভালো কথা। আব্বাজি আমার সোনা মানিক এমন সময়তে সেই তার পীর আস্তে আস্তে করে আপনার কিনা পানওয়ালার দোকানে গিয়ে বলছে, তোমার পীর তোমাকে কি তাবিজ দিয়েছে? পীরের নাম কি? বলে আমার পীরের নাম আহমদ রাজা। কি গো, কি তাবিজ দিয়েছেন? তাবিজটা একটু দেখানো যাবে? আমি লিখে নেব, নকল করে দেব। যুবকরা আমার এমন সময় পানওয়ালা মুরিদ করেছে কি, নিজে আপনার কিনা ওই বাক্সের ভিতর থেকে তাবিজটা একটা কাগজ মোড়ানো, সেটাকে আপনার বার করে দিয়েছেন। এমন সময় পীর সাহেব দেখে তো চোখ দিয়ে পানি ঝরতেছে, টপ টপ করে চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন। এমন সময়তে বলে, হুজুর আপনি কেন কান্না করেন? তাবিজটাতে কি এমন লেখা আছে দেখি আপনি কেন কান্না করতেছেন? বলে বাবা ইনি কে দিয়েছি? বলে আমার পীর সাহেব দিয়েছি, এতে তো অন্য কিছু লেখা নেই। আমি কেন কাঁদতেছি আমি জানো? তুমি জানো না বাবা, আমি জানি কেন কাঁদতেছি। এই কাগজে লেখা আছে। হুজুর কি লেখা? আমি তো লেখাপড়া জানি না, আমি তো বলতে পারবো না, একবার দয়া করে বলুন এই কাগজে এমন কি লেখা আছে যে আমার দোকানে এত মানুষের ভিড় হয়, এত বেচা কেনা হয়? হুজুর একবার কি বলবেন এতে কি লেখা আছে? বাবারে কাগজে অন্য কিছু লেখা নাই, শুধু কাগজে লেখা এতটুকু আছে, সব মানুষ এই দোকানে পান খাবে। যেহেতু কলম আলা হযরতের হাতের লিপিবদ্ধ কথা, এই জন্য ওইটুকু কথা লেখাতে সমস্ত মানুষ যায়, ওই এক দোকানে পান খায়। বোঝা গেল তিনি আলা হযরত, যার হাতের লেখাতে পানওয়ালা দিতে এবার কথা। বোঝা যাচ্ছে নাকি? রাগ হচ্ছে? ওলিদের কত পাওয়া, ওলিদের কত পাওয়ার। সরকারে আলা হযরত একদিন দরবারে আছেন, এক জাদুকর জাদু একটা পাত্রে পানি ভরা,
আর আপনার কি না সুতা দিয়ে তোলে, সুতা একটা সুতো মানে কি জি চারি পানি আছে একটা সুতো দিয়ে তুলে দেয় এরকম করে আর উঠে যায়, সুতোটা ধরে উঠে যায়। এই রবরাবা একদম সওদাগর আনে চতুর্দিকে, এই বাবা রে বড় পাওয়ারওয়ালা একজন, কিন্তু ও তো করে যা লোকে তা বোঝে না। জাদু সত্য করনে वाला কাফের, জাদু হক है करने वाला কাফের। জানো না বাবা, আল্লাহর ওলি যারা হন তাদের কাছে আপনার জাদু চলে না। দুনিয়ার মানুষের জ্ঞান যেখানে হার মেনে যায়, আল্লাহর ওলিদের কারামাত ওখান থেকে শুরু হয়ে যায়। পৃথিবীর জমিনে সায়েন্স বলুন, বিজ্ঞানী বলুন, গবেষক বলুন, যত দলের মানুষ আছে বাবা, তাদের ব্রেন যেখানে হেরে যাবে ওখান থেকে আল্লাহ পাকের ওলিদের কারামাত শুরু হবে। কারণ আল্লাহর ওলিদের কারামাত সত্য, কারামাত সত্য। নবীদের জন্য মুজিজা, আল্লাহর ওলিদের জন্য কারামাত। আল্লাহর খাজানা দুই ভাগে বিভক্ত, এক হলো নবীনদের কাছে আর এক হলো ওলিদের কাছে। নবীর যুগ নাই, নবী আমাদের শেষ নবী আগমন করেছেন, এখন আমার নবীর যুগ চলতেছে, কিন্তু নবী আর আসবেন না। আমার নবীর উম্মতের দ্বারাই আল্লাহর দেওয়া খাজানার মাল পাওয়া যাবে। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে, নবীনে আর সলিহিনে। এখন নবুয়াতের যুগ শেষ, বেলায়াতে মাল যা নেবে ওলিদের কাছ থেকে। কোথা থেকে নিতে হবে? ওলি আল্লাহর কাছ থেকে। কিন্তু ভণ্ডর কাছে পাবেন না, কামেলের কাছে পাবেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, পীর যার জন্য নাচ করেন তিনি সরকারে আলা হযরত। শুধু তাই নয়, মুরিদ কি দিয়ে ভাত খায় এটা পীর জানে। আব্বা আমার সোনা মানিকেরা, সরকারে আলা হযরত এমন একজন ব্যক্তি পৃথিবীর সরজমিনে তিনি আপনার নামাজ পড়তেন, আর এখনকার আপনার পীর হয়েছে নামাজ নাই। আছে না? আছে না? নামাজ নাই, বলে নামাজ কি করব, ও নামাজের দরকার নেই। গাজায় টান মারছে গাঁজাখোর। গাঁজাখোর কখনো পীর হয়? গাঁজাখোর পীর হয় না, আর পীর কখনো গাঁজাখোর হয় না। গাঁজাখোর কখনো পীর নয়, আর পীর কখনো গাঁজা খায় না। আর এরা গাঁজাতে টান মারবে দিন কলকি ধরে, আপনারা দেখেছেন হয়তো, একদম ধরে টান মেরে পড়ে, হো আমরা দাইমি সালাত করি, এ ওঠক বৈঠক নামাজ পড়ি না, আমরা সব সময় নামাজে আছি। ওরা সবসময় নামাজে থাকে। ওরা আবার ভাব করে মাঝে মাঝে বলবে, তোমরা জানো জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে গিয়েছেন বোরাকে, তারপরে রফরফে নবী গেলেন মিয়ারাজে, আল্লাহর সঙ্গে দিদার করে 50 ওয়াক্ত নামাজ এনেছেন। এই 50 ওয়াক্ত নামাজ এনেছেন, 5 ওয়াক্ত হয়েছেন। এখন 5 ওয়াক্ত নামাজ যাওয়ার বর্ণনা দিয়েছো, তো আসার বর্ণনা দাও না কেন? আমি আমার কথা বলছি না, বলো ওই কলকিওয়ালাদের কথা বলছি। যাওয়ার বর্ণনা আছে না হাদিস শরীফে? উম্মে হানি আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুপু আম্মার ঘর মোবারক থেকে নবী পাককে নিয়ে গেলেন জিবরিল আমিন বোরাকের পৃষ্ঠে করে নিয়ে, ওখান থেকে একেবারে মসজিদে আকসা, মসজিদে হারাম হয়ে একবার সিদরাতুল মুনতাহা, ওখান থেকে যখন বোরাকও থেমে যায় রফরাফ, রফরাফ থেকে আমার নবী পাক নামলেন। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। কোথায় গেলেন? তো বলছে লা মাকা, কোনো জায়গা উল্লেখ নেই। কিন্তু কি হলো? বলছে নবী আমার আল্লাহর কাছে বসে 27 বছর ধরে গল্প করেছে। জোরে জোরে জোরে। রাসূল কারীমের হাকিকাতান বয়স দুনিয়া যখন নাই, নবী তখন, এক কথায় কোটি কোটি বছর যখন কিছুই ছিল না, আল্লাহ দরবারে আমার নবী ছিলেন। আর মারেফাতে আমার নবীর বয়স 90, শরিয়াতে আমার নবীর বয়স 63 বছর। জোরে বলুন। আব্বা আমার নবী পাক শরিয়াত, মারিফাত, তরিকত, হাকিকাত 4 মিলে হয় আল্লাহর ইবাদত। আর এখন শরিয়াতের নামাজ,
মনে করি হেন কাজ করিব না আর। গাউসে বলতেন, মনে করি হেন কাজ করিব না আর, স্বভাব করায় আমায় কি দোষ আমার।